হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা একটি নেম রিয়াকশন উডস রিয়াকশন সম্পর্কে জানব। ঠিক আছে, URPZ উডস রিয়াকশন সম্পর্কে জানব। এই রিয়াকশনটার ডেফিনেশনটা কি হয় যে টু মলিকিউলস অফ অ্যালকাইল হ্যালাইড reacts with sodium metal in the presence of dry ether to form alkenes। এখানে কি দেখা যায় যে যদি আমরা একটা অ্যালকিল হ্যালাইড নেই RX, তার টু মলিকিউলস নিলে তার সাথে যদি আমি সোডিয়াম মেটালের বিক্রিয়া করি ড্রাই ইথারের উপস্থিতিতে, তাহলে কি উৎপন্ন হয়? আর বন্ড আর, অর্থাৎ এই আরটাই দুবার বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এটার মেকানিজমটা কি হয়? মেকানিজমটা হয় হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। ফার্স্টে কি হয়, RX যেটা থাকে সেটা ভাঙার ফলে আর প্লাস মাইনাস উৎপন্ন করে, আর সোডিয়াম যেটা থাকে সেটা সোডিয়াম প্লাস প্লাস একটা ইলেকট্রন। এবার এই আর প্লাস যেটা থাকে সেটা সোডিয়ামের থেকে যে ইলেকট্রনটা এসেছিল ওটা নিয়ে একটা ফ্রি রেডিক্যাল তৈরি করে আর ডট। ঠিক আছে, এবার এই ফ্রি রেডিক্যাল আরেকটা আর ডটের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? আর আর। ঠিক আছে, এই বিক্রিয়াতে কি হয়? এই বিক্রিয়াতে সবসময় ইভেন নাম্বারের প্রোডাক্ট উৎপন্ন হয়, অড নাম্বারে প্রোডাক্ট উৎপন্ন করা যায় না। ঠিক আছে, যেমন আমি যদি নেই CH3CH2Cl, তার সাথে সোডিয়াম ড্রাই ইথার, তাহলে কি উৎপন্ন হবে? CH3CH2CH2CH3, অর্থাৎ ইভেন নাম্বারে উৎপন্ন হচ্ছে, অড নাম্বারে উৎপন্ন করা যাচ্ছে না। এটা এই বিক্রিয়াটির একটি আমি লিমিটেশন বলতে পারি। ঠিক আছে, তো এখানেই উডস রিয়াকশন শেষ হলো। পরের দিন আমরা অন্য একটি নেম রিয়াকশন সম্পর্কে জানব।